বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে অতীব কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো শুধু নিজ দলের সমর্থকদের জন্য। ভাই, আল্লাহর ওয়াস্তে দয়া করে তারেক রহমানকে রাগাবেন না। তিনি অনেক ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন, পরিচয় দিচ্ছেন। তাকে আপনারা সত্যি সত্যি প্লিজ রাগাবেন না। আপনারা জানেন এই বাংলাদেশে ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত আমাদের গর্ব, আমাদের অহংকার আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন। ওই সময় দেশে এরকম অস্থিরতা বিরাজ করতেছিল। চাঁদাবাজ, লুটতরাজ, সন্ত্রাস, কেউ কাউকে তোয়াক্কা করত না। সেই সময় বেগম জিয়া একটি অভিনব পদ্ধতি অবলম্বন করেছিলেন। তিনি অপারেশন ক্লিন হার্ট নামে একটি অপারেশন করেছিলেন বাংলাদেশে। সেই বাংলাদেশে অপারেশন ক্লিন হার্টে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দলকে জানেন? এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই বিএনপির ওপরের সারিতে যারা আছে, যারা বিএনপিকে লিড করে, তারা কিন্তু কখনোই দেখে না যে কে দলের লোক, কে কার লোক। শুধু দেখে আপনি আইনের প্রতি শ্রদ্ধাশীল কিনা। আইনকে যদি শ্রদ্ধা না করতে পারেন, আপনি ওই কাতারে ফেসে যাবেন। এটাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তাই বারবার বলছি, তারেক রহমানকে রাগাবেন না। হয়তো দেখা যাবে অপারেশন ক্লিন হার্টের নামে কি অন্য নামে ক্লিন হার্ট 2, 3 এরকম অপারেশন চলুক, আর আপনারাই ক্ষতিগ্রস্ত হন। ওপরে যারা দলের নীতি নির্ধারক আছেন, এখন বর্তমানে দলের চেয়ারম্যান তারেক রহমান, তিনি কিন্তু কখনোই ছাড় দেবেন না। বারবার বলতেছে আইন সবার জন্য সমান, আইনের প্রতি শ্রদ্ধা হন। সবাই সময় থাকতে এখনই পরিবর্তন হয়ে যান। সুযোগ বারবার আসে না। সুযোগ হেলায় ফেলায় ফেলে দেবেন না। সুযোগ কাজে লাগাতে হবে। আমি আবারও করজোরে অনুরোধ করছি, ফিরে আসুন। তারেক রহমানকে রাগাবেন না। তারেক রহমান সুন্দর একটি বাংলাদেশ উপহার দিতে যাচ্ছে, প্রত্যাশিত বাংলাদেশ উপহার দিতে যাচ্ছে। তাই আসুন, আপনারা সবাই, আমরা সবাই তারেক রহমানের হাতকে শক্তিশালী করি। এই বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ, আগামীর ভবিষ্যৎ প্রজন্মদের জন্য একটা উদাহরণস্বরূপ বাংলাদেশ তৈরি করতে চাই আমরা। সবাই কাঁধে কাঁধ মিলে এগিয়ে আসি। নৈরাজ্যতা বন্ধ করুন। আর পরিশেষে একটি কথা বলতে চাই, আমাদের জাত শত্রু আওয়ামী লীগ। আমার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে আমি বলতেছি, ভাই, এত কিসের পীড়িত আপনাদের আওয়ামী লীগের সঙ্গে? ওরা আমাদের কালসাপ। প্রয়াত বেগম জিয়া স্পষ্ট বলে গেছে, আওয়ামী লীগ একটা সাপ। এই সাপকে ওঝা হয়ে ঝাড়তে যায় না, ক্ষতি হয়ে যাবে। আমি আমাদের দলের নেতাকর্মীদের আকুল আবেদন জানাবো, ফিরে আসুন, সঠিক পথে থাকুন, তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন। এই যে দেখেন, এই যে দলের লোগো, এই যে দলের ধানের শীষ, এইটা কিন্তু এত সহজেই বর্তমান যে পরিস্থিতি আমরা পার করতেছি, ক্ষমতায় আছেন, সরকার গঠন করেছেন, এত সহজে কিন্তু পাওয়া যায়নি। অনেক ত্যাগ তিতিক্ষা পরে সংগ্রাম, তারপর এই বর্তমান পরিস্থিতি আসা। অবহেলা করেন না। আমরা বাংলাদেশি বিশ্বাসী জাতীয়তাবাদ শক্তি এই কষ্টার্জিত ফসলকে হেলায় ফেলায় ফেলে দিব না। এটা কখনোই আমরা বৃথা হতে দেব না। তাই আমাদের নেতার সুরে আবারও বলতে চাই, করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ।